আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেলা আমির যারা এসেছেন বিভিন্ন জেলার তাদের জন্য মঞ্চের সামনেই চেয়ার বা আসন সংরক্ষিত আছে। ধীরে ধীরে আপনারা গেটে নিজের পরিচয় দিয়ে আপনার সামনের চেয়ারে বসতে পারবেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় গণপরিষদের সদস্য যারা আছেন তাদের জন্য মঞ্চে আসন সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। শহীদ পরিবারের সদস্যদের জন্য আসন সুনির্দিষ্ট থাকবে। জুলাই যোদ্ধা যারা আহত তার পরিবারের সদস্যরা যারা আসবেন তাদের জন্য আমাদের সামনের চেয়ার সংরক্ষিত থাকবে। বিশিষ্ট সাংবাদিক, সুধীবৃন্দ, বুদ্ধিজীবী, ওলামায়ে কেরাম এবং জাতীয় নেতৃবৃন্দ সুনির্দিষ্ট আসন কারোর মঞ্চেও আছে, নিচেও আছে। আমরা আজকের এই ঐতিহাসিক দিনে মহান আল্লাহর রহমত এবং করুণার মধ্যে এই দুঃশাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হাজার হাজার মানুষ যারা জীবন দিয়েছেন, আল্লাহর কাছে এই লক্ষ জনতা আমরা ফরিয়াদ করছি, আল্লাহ এই নিপীড়িত, নির্যাতিত, মজলুম যারা জীবন দিয়ে বাংলাদেশকে দুঃশাসন মুক্ত করেছে, তুমি তাদের শাহাদাতকে মঞ্জুর করো, বলুন আমিন। হাজার হাজার মানুষ, ছাত্র জনতা আহত হয়ে হাসপাতালে এখনো তারা কাতরাচ্ছে। কারো চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই, কারো মাথার মগজ চলে গেছে, কেউ দেশে বিদেশে চিকিৎসা আছে, কারো স্ত্রী, সন্তান, পিতা মাতার আজকে অশ্রু ঝরছে। আল্লাহ এই জুলাই যোদ্ধাদেরকে তুমি সুস্থতা এবং সক্ষমতা দান করো। শোকাহত তাদের পরিবারের সদস্যদেরকে তুমি সবরুন জামিল দান করো। সংগ্রামী দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ তাআলার খাস করুণা, তিনি আমাদেরকে এখানে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন। ইতিমধ্যেই আমরা দুইটি শোক সংবাদ শুনেছি। দোয়ার জন্য আপনাদেরকে বলে রাখি, একটি শোক সংবাদ হচ্ছে খুলনা জেলার দাকব উপজেলার সম্মানিত জামাতের আমির সহ গাড়িবহর নিয়ে তারা ঢাকা আসছিলেন। ফরিদপুরের ভাঙার মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, আরো দুজন আহত হয়েছেন। নিহত মৌলানা আবু সাইদ, তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দান করো, কারণ তিনি দিনের পথেই তিনি যাত্রা শুরু করেছিলেন। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। উত্তরবঙ্গে একজন জামাতের দায়িত্বশীল আসবার পথে অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। এই দুইজন দ্বীনের কাজে জিহাদের ময়দানে বেরিয়ে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। সবাই বলুন আমিন। যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিন।